অফিস খুলছি, অফিসে হলো শ্রমিক গ্রুপ, আমরা হলো মালিক গ্রুপ। কসর মালিক কসর, আর হলো মাসুদ, আর হলো শিয়াব, আর হলো আনিস, সোহেল, তারপরে হলো অঞ্জু। আজকে আপনাদের কি অফিস উদ্বোধনের কথা ছিল? আজকে অফিস উদ্বোধনের কথা, অফিসটা খুলছি, খুইলা ধুয়া মুছা নিতেছি। ওই টাইমে গেলে ওরা ব্যক্তি যায়, আমার মারছে, আমার হাত তারাটা আছে ওটা। বছরে অর্ডার দিছে, মাসুতে দেয় সাড়ে গলার ধরে আমার ধরে বাইরেছে, মারছে। আর আমার সাড়ে গলার ধরে আমার বাড়ির ওই গাড়ি তুলে বানাই দিছে। আমি পরে আসছিলাম। মালিক চেন্দা, কসর, তারপরে মাসুদ, তারপরে নাজিম, তারপরে আনিস, ওরা ধরে আমার ব্যাগকে বাইরেছে। শিয়াব, শিয়েল, ওরা ধরে আমার বাইরেছে। আমি উঠতে পারতেছিল। আমরা প্রশাসনের বিচার চাই, এটা আমরা নির্যাতিত। কারণ আমাদের এই শ্রমিক সমিতি, সিএনজি শ্রমিক সমিতিতে আমাদের কোনো উন্নয়ন করে না তারা, মালিক সিএনজি শ্রমিক ইউনিয়নের নেতারা। কারণ আমরা আমাদের উন্নয়ন হয় না বিধায় আমরা একটা মালিক সমিতি আনছি। আমরা সব মালিক শ্রমিক যারা মালিক আছি তারাই নিজস্ব গাড়ি নিজেরাই চালাই। আমরা নিজেরা একটা সংগঠন করছি, মালিক সমিতি আনছি, বৈধ সংগঠন। সেটা রেজুলেশন আছে ঢাকা ৩৬৬৬ রেজুলেশন নং। এবং সেটা আনার পরিপ্রেক্ষিতে তারা আমাদের উপরে অনেক ক্ষিপ্ত, এবং সেই ক্ষিপ্ততা কোনো সুরাহা না করা আজকে মারামারি হয়েছে। আজকে আমাদের অফিসটা উদ্বোধনের কথা। তারপরে আপনার ওই শিহাব, তারপরে সোহেল, আনিস, মাসুদ, এগুলি ওরা দুজন গুরুত্ব বেশি আহত। তাদেরকে আমরা সদর হাসপাতালে নিয়ে আসছি ধনবাড়িতে। আর বিএনপির যারা উপদেষ্টা দিচ্ছি, মানে উপরে যারা লেভেলে আছে তাদেরকে উপদেষ্টা দিচ্ছি, আমরা দুপুরে দাওয়াত দিচ্ছি, তারা আসবে। কিন্তু আমাদের একজন লোক সকালে, দুইজন লোক সকালে অফিসটা খুলছে। অফিসটা খোলার পরে পুরান যারা আছে, ওই শ্রমিক সমিতির নেতা যারা, নেতৃবৃন্দ যারা আছে, তাদেরকে ফোন দিয়ে আইনে অফিসটা তালা দেওয়া হয়েছে, এবং কি ভিতরে মারধর করছে। এবং কি আরেকজন লাখেবের দোকানের সামনে আসছিল, কয়েকজন যায় তারে টাইনা হেসটা মারধর করছে। মারধর করার পরে এখানে হসপিটালে আমরা প্রশাসনের কাছে আমরা একটা সুস্থ বিচার চাই। আমরাও শ্রমিক, আমরাই মালিক। রাত হলে সবার সাথে আমাদের সাক্ষাৎ হয়, একসাথে ওঠা বসা করি, অথচ আমাদেরকে অতিরিক্তভাবে আক্রমণ করে আমাদেরকে মারধর করেছে। আমি একটা বিষয় আপনাদেরকে সর্বোপরিভাবে জানাতে চাই। আজকে যেই প্রতি হামলাটা হয়েছে আমাদের উপর, আমাদের সিএনজি সংগঠনের যে আমরা একটা মালিক সমিতি আনছি, এই মালিক সমিতির নেতাকর্মীদের উপর যেইভাবে হামলা করা হয়েছে, যেইভাবে নির্যাতন করা হয়েছে, এই নির্যাতনের তীব্র প্রতিক্রিয়া আমরা জানাচ্ছি। আর যতক্ষণ পর্যন্ত এর বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা যাত্রী সেবা বন্ধ রাখবো। আর যতক্ষণ পর্যন্ত এর বিচার আমাদের মালিক সমিতির উদ্বোধন না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা সিএনজি সংগঠন থেকে আমরা সিএনজি চালাবো না।